কলকাতার বেশ কয়েকটা বাজারে আমরা দেখছি শর্মিষ্ঠা প্রতিদিনই প্রায় টাস্কফোর্সের হানা চলছে একদম। কিন্তু কথা হচ্ছে যে টাস্কফোর্সের হানা চলুক বা এই যে সরাসরি রবীন্দ্রনাথ কোলে তিনি বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন, যারা বিক্রেতা রয়েছেন ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, সবই ঠিক আছে, ইবির হানা চলছে। কিন্তু তারপরেও সবজির দাম সর্বত নিয়ন্ত্রণ হচ্ছে কি? এই যে বারবার শহর কলকাতার বড় বাজারগুলোতে যাচ্ছেন উনি, কথা বলছেন, কিন্তু তার মানে তো এটা নয় যে রাজ্যের একেবারে উত্তর থেকে দক্ষিণ না, বিভিন্ন প্রান্তে যতগুলো জেলা রয়েছে এবং সেখানে যত বাজার রয়েছে সেই বাজারেও একই রকমভাবে মূল্যবৃদ্ধি যেটা হয়েছে সেটা নিয়ন্ত্রণে আসছে। কত জায়গা ঘোরা সম্ভব রবীন্দ্রনাথ কোলের পক্ষে? এই অগ্নিমূল্য বাজার দর সেটা কিভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব বোঝা যাচ্ছে না, বিশেষ করে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। একদমই তাই। এবং সব থেকে বড় কথা ভারতী, যে তুমি যেটা পয়েন্টটা বললে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ গত দুদিন আমরা ছবিটাই এটা দেখেছি, রবিবারে মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে জেলার এক ছবি, শহর কলকাতার এক ছবি। সব থেকে বড় কথা, খোদ বিক্রেতারা পর্যন্ত বলছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু যখন ওই ভিজিট হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে কিন্তু আবার একটু হলে কোনো কোনো সবজির দাম আবার কিন্তু চচ্চর করে চড়ছে, আবার ক্রেতারাও সেই একই অভিযোগ করছেন, নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে আমাদের নজরও রাখতে হচ্ছে। উল্টোডাঙ্গা বাজার থেকে আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন, কথা বলবো হীরকের সঙ্গে। হীরক, একটু জানবো তোমার কাছে বাজার দর আজ কি রয়েছে? একদমই, দেখো আমি এই মুহূর্তে উল্টোডাঙ্গা বাজারে দাঁড়িয়ে রয়েছি, আর উল্টোডাঙ্গা পাইকারি বাজার। আমি কিশোরকে দেখাতে বলবো এই মুহূর্তে কিন্তু এই বাজারে দাম কোন জায়গায় রয়েছে, যেভাবে আধিকারিকরা এসছেন এবং তারা কিন্তু বাজারের সব জায়গায় কিন্তু এই মুহূর্তে টাস্কফোর্সের আধিকারিকরা এসছেন এবং তারা কিন্তু বাজারের সব জায়গায় কিন্তু তারা রয়েছেন এবং তারা একে একে কিন্তু দেখছেন যে কোথায় কি দাম আছে, দাম ঠিক আছে কিনা, সেই বিষয়টা কিন্তু তারা যাচাই করার চেষ্টা করছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানটায় কিন্তু টাস্কফোর্সের আধিকারিকরা রয়েছেন। আমি সরাসরি কথা বলবো। দাদা, কি দেখলেন এখানটা? এখানে বাজারে দাম অনেক পড়ে নেমে গেছে। খুচরোতেও হোলসেলে পটল বিক্রি হচ্ছে 15-16 টাকা, তো এটা ম্যাক্সিমাম 20-22 টাকায় হওয়া উচিত রিটেলে। সেইটা এখানে আমরা বলেছি, দেখছি, আমরা চাপও দিচ্ছি। এখান থেকে আমরা বাগুইহাটি মার্কেট, কেষ্টপুর মার্কেটগুলো যাবে, যেখানে এখান থেকে যে মালগুলো যায় ওরা কী দামে বেচছে সবজিগুলো, এগুলো আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আর বাজারের দাম 30%-এর ওপরে 40% পড়ে গেছে। জিজ্ঞাসা করো যে কলকাতা শহরের বিভিন্ন মার্কেট হয়তো ওনারা ঘুরছেন, কিন্তু জেলাগুলোর কি ছবি একেবারে উত্তর থেকে দক্ষিণ? ধীরে ধীরে আরও কমবে বলে আমরা আশাবাদী, তবে একেবারে 20-র নিচে 15-16 হয়ে গেলে আবার বিপদ আছে। পাইকারি বাজারে যখন দামটা এরকম, কিন্তু যখন বাজারে যাচ্ছে কলকাতার বাজারে তখন দামটা এতটা বেড়ে যাচ্ছে। সেটা রিটেলার, অনেক রিটেলার বদমাইশি করছে, ওই জন্য দেখার জন্য আমরা কোলে মার্কেট, এই মার্কেট ঘোরাঘুরি করছি। আমরা এখানে অনেকটা সুবিধাজনক দর পেয়েছি। এটা আমরা এই জেলাগুলোর নজরদারি সেটা কি একই রকম ভাবে চলছে? আছে, তাতে রিটেল মার্কেটও বেশি দামে বিক্রি করতে পারবে না। প্রশাসন থেকেও অনেক চাপ আছে রিটেলারদের ওপরে, সংগঠনগুলোকে আমরা বলেছি, দেখা যাক। নজরদারি তো আপনারা করছেন, কিন্তু সেখানটায় দাঁড়িয়ে ওখানটায় গিয়ে মানে কলকাতার বাজারগুলোতে গিয়ে কি আসলে এই ব্যাপারটা হচ্ছে যার জন্য মানুষের এই ভোগান্তি, এরকম দাম বেড়ে যাওয়া? জেলাগুলোর ছবি জানতে চাও? জেলাগুলোতে কি নজরদারি চলছে? কলকাতা শহরের পাশাপাশি দার্জিলিং এর কোনো বাজার, নদিয়ার কোনো বাজার, সেখানেও কি একই রকম নজরদারি চলছে? মুর্শিদাবাদের কোনো বাজার অসৎ আচরণ করেছে, সেটা বন্ধ করার জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ বা আমাদের আশা। তা আমরা দেখছি জেলাগুলোতে কি অবস্থা? জেলাগুলোতে নজরদারি চলছে। এসডিও, বিডিও সমস্ত অফিসারদের নিয়ে, তারপরে আপনার পৌর পণ্য ডিপার্টমেন্ট যেগুলো শহরে আছে তাদের নিয়ে ভিজিট করছে, ওখানেও নজরদারি চলছে। দাম এখানে কমলে ওখানে কমবে না তা তো হয় না, একসাথে সবই কমছে। পাশাপাশি আরেকটা অভিযোগ বাজারে আসলে শোনা যাচ্ছে যে আপনারা যখন আসছেন তখন দাম যেটা বলা হচ্ছে, তারপরে আপনারা চলে গেলে পরেই আধা ঘন্টা বাদে সেই দামটাই নাকি হুড় করে বেরিয়ে যাচ্ছে, এমনটা সাধারণ মানুষ অভিযোগ। হ্যাঁ, সে আমরা বলছি সেই জন্যে যে লোকাল পিএস এখানে নজরদারি চালাবে, তারা লক্ষ্য রাখবে। আমরা ওসির সঙ্গে কথা বলছি যাতে সর্বক্ষণ খেয়াল রাখা যায়। এবং এই বাজারগুলো আমাদের উত্তর কলকাতার মেইন বাজার, এই বাজারের দাম অত্যন্ত রিজনেবল এখন হোলসেলে, অতএব বাজার এখন পড়েছে, আরও পড়বে। একদমই, কিন্তু যেটা বাজার দর যদি একটু জিজ্ঞাসা করা সম্ভব হয়, যারা বিক্রেতা রয়েছেন ক্রেতা রয়েছেন,
সদস্যরা রয়েছেন তারা কিন্তু বাজার ঘুরছেন এবং একদমই কিন্তু আমি সরাসরি এখানটায় রয়েছি বাজারের মধ্যে দিয়ে যাতায়াত করছি এবং এখানটায় টাস্ক ফোর্সের লোকেরা যেরকম রয়েছেন ঠিক সেরকমই কিন্তু বাজারের যে জায়গায় রয়েছে এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জিজ্ঞাসা করব যারা বাজার করেন, যেটু বাজার করতে তো যাচ্ছেন, দাম কি জায়গায় কি মনে হচ্ছে? আগের থেকে কিছুটা বেশি, এখন যাচ্ছি দেখি গিয়ে কীরকম, সে তো বলা যাবে অনেকটা বেশি না, না যেরকম থাকে সেরকম হয়তো কিছুটা বেশি। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে বেড়েছে। হ্যাঁ, অসুবিধা তো হয়ই আর কি। হয় এখন আলুটাই এলো মেন, আলুটা আর কি হবে, আমি বললেও শুনবে না, আপনি বললেও শুনবে না, যেটা যারা করবার তারা ঠিকই করবে। একদমই কিন্তু যেটা এখানকার আরেকজন মহিলা রয়েছে, জিজ্ঞাসা করব দিদি বাজার করছেন, বাজারের দাম তো বলছে খুব বেশি বেড়ে গেছে, কি জায়গায় দাঁড়িয়ে? খুব বেড়েছে বাজারের দাম। টমেটো 400 টাকা, পাতিলেবু, বেগুন 300, 350। খুবই অসুবিধার ব্যাপার। সেইভাবেই লোকে নিচ্ছে কম বেশি, যাদের পোষাচ্ছে না নিচ্ছে না এইভাবে। এই যে টাস্ক ফোর্সের টিম এসছে তখন যখন বলছে তো অনেক সস্তা বলছে, একটুকু সস্তা নেই। তাহলে কি এদেরকে মিথ্যা কথা? হ্যাঁ, মিথ্যে কথা বলছে। যা প্রচুর সবজির দাম, গাটি কচু 400 চাইছে এইভাবে। অর্থাৎ যেটা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে এই হীরক, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, হীরক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি উল্টো টাকা বাজার থেকে।